হ্যালো এভরিওয়ান, আজ দুপুরে চলে এসেছি তোমাদের সাথে আমার ঘরের দুপুরের রান্নার মেনু নিয়ে। আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো। তো কার ঘরে কি রান্না হয়েছে আমাকে কমেন্ট করে জানিও, আর আমার ঘরেও কি হয়েছে সেটাও আজকে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব কি রান্না করেছি না করেছি। তো চলো আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখানো যাক। তবে যেটুকু যা রান্না করেছি ভেরি স্পেশাল আমার কাছে। এগুলো প্রত্যেকটা রান্নাই ভীষণ ইউনিক টাইপের রান্না। ইউনিক বলা যায় না, তবে আমার কাছে এটা ইউনিক বা অন্য ধরনের রোজকার রেসিপির থেকে একটু আলাদা টেস্টি ধরনের রেসিপি। আজকে তিনটে রান্না করেছি। তো চলো আজকে তিনটে রান্না কি করেছি সেটাই আমার প্রিয় বন্ধুদেরকে দেখাবো আজকে। তো চলো দেখানো যাক তোমাদেরকে আমি কি রান্না করেছি আজকে। দেখো আজকে ফার্স্ট রান্না করেছি, এটা কি বলো তো, চিংড়ি মাছ রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভেজে রাখা আছে, শুকনো লঙ্কা ভেজে নুন দিয়ে গুঁড়িয়ে রেখেছি। আর এটা কি বলো তো, এটা কচু পাতা সিদ্ধ। আজকের এই কচু পাতা ভাতেটা মাখবো এই উপকরণ দিয়ে। এই যে চিংড়ি মাছ রসুন কুচানো পেঁয়াজ কুচানো একসঙ্গে ভাজা আছে, লঙ্কা ভেজে তেলে মেরে মানে নুন দিয়ে গুঁড়িয়ে রেখেছি। এগুলো খাওয়ার সময় সর্ষের তেল দিয়ে মাখবো। তো এইটা দেখে মনে হচ্ছে না কতটা একটা লোভনীয় জিনিস। এটা কিন্তু প্রত্যেককে খেতে ভালো, মানে এইটা একটুখানি মাখা হলে এত সুন্দর এক থালা ভাত চুটকিসে উড়ে যাবে। তো এত সুন্দর এটা কিন্তু মাঝের মধ্যেই করে, এই বর্ষাকালে মাঝের মধ্যে করে খেতে বেশ ভালো লাগে। আমরা ছোট যখন ছিলাম আমার মা খাওয়াতো কি, দেশের তো পুকুরের দেশি চিংড়ি আর বাগানের গাটি কচুর পাতা, এইটা দিয়ে আমার মা, আমরা তো এরম ভেজে করেছি, মায়ের মতন তো আর আমরা পারবো না। মারা হলো পাকা রাঁধুনি, মায়েদের দেখে আমরা যেটুকু শিখেছি। আমার মা করতো কি, এই কচু পাতার চিংড়ি মাছটা একসঙ্গে ভাতে দিত, দিয়ে আর মাখতো। তা আমি সেটা পারিনি, সেটা করতে পারিনি। আমি আলাদা করে কচু পাতাটা সিদ্ধ করে নিয়েছি, আর চিংড়ি মাছ রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি একসঙ্গে, আর লঙ্কাটা ভেজে গুঁড়িয়ে রেখেছি আলাদা করে। এটা খাওয়ার সময় সর্ষের তেল দিয়ে মাখবো, একটুখানি করে মাখা দিলে এক থালা ভাত অনায়াসেই উড়ে যাবে। তো এটা যে যারা খেয়েছে তারাই জানে এর টেস্টটা কী জিনিস। আর আজকে করেছি ওই যে ছোটো ছোটো কী বলে, খোকা ইলিশ বলে না, সেই খোকা ইলিশ দিয়ে আর বেগুন কেটে। এটা আজকে কিন্তু আমি কোনো রকমে ভেজে করিনি, কাঁচা মাছ আর বেগুনটাকে কেটে সর্ষে কাঁচা লঙ্কা সর্ষের তেল সব কিছু উপকরণ একসঙ্গে মাখিয়ে বসে, এটা এক চাপানে যে রান্নাটা বলে আর কি, সেটা করেছি। দেখতে কত সুন্দর লাগছে না, কালারটা দেখো অসাধারণ কালার এসছে। এটা কিন্তু ঝাল মতন একটু করেছি, তবে এটা ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। আর করেছি আজকে এটা করেছি, এটা কিন্তু খুব প্রত্যেকটা মানুষের জন্য একটা উপকরণ, একটা জিনিস। এটা কি বলো তো, এটা করেছি সজনের শাক, মানে আমরা যে সজনের ডাঁটা খাই না, তারই পাতাটা এনে করেছি। আলু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, শুধু পাতাটা ভাজা করলে কিরম খসখসে লাগবে, তার জন্য আমি একটু টেস্টি করে করেছি যাতে এটা সবাই খায়। তবে আমি শুনেছি এইটা নাকি যাদের ব্লাড প্রেশার সুগার যা আছে, বা অনেক এমনি এই সজনের শাকটা বলে খাওয়া নাকি খুব উপকারী, পেট ঠান্ডা হয়, জানি না আরও কি হয়, অনেকে বড়দের মুখে শুনেছি। তা আজকে দুপুরের এই তিনটে মেনু কিন্তু তোমাদেরকে বললাম না আমার কাছে ভেরি স্পেশাল। কিন্তু অন্য দিনের রোজকার রান্নার থেকে তিনটে রান্নাই আজকে আমার কাছে অন্য ধরনের টেস্টিফুল একটা জিনিস। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমাদের মন পছন্দ মতন কিছু একটা লিখে জানিয়েও আজকে রান্নাটা কেমন হলো। কিছু বলতে কমেন্ট করে তোমাদের ইচ্ছে মতন যার যেটা মনে আসবে, যার যেটা ভালো লেগেছে কি লাগেনি, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেতে পারো। জানি না, আমি হয়তো টেস্টিফুল বলছি, তোমাদের ভালো নাও লাগতে পারে, আবার কারোর ভালো লাগতেও পারে। তো চলো আজকের এই দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো, কার বাড়ি কী রান্না হলো আমাকে অবশ্যই জানি। তো চলো টাটা।